হ্যালো গাইস, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি কোডিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 7-এ। অনেকদিন পর আবারও শুরু করতে যাচ্ছি এই টিউটোরিয়ালের সিরিজটি। তো গত পর্বে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যদিও এই প্রজেক্টে আমরা মাত্র 20% কাজ করেছি। অনেক বকবক করেছি, অনেক জিনিসপাতি নিয়ে আলোচনা করেছি, কাজের কাজ কোনোটিই করিনি। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বগুলোতে আমাদের ডেস্টিনেশন ঠিক করবো, আসলে আমরা কী করতে যাচ্ছি, এতদিন কী নিয়ে কাজ করতেছিলাম, আমাদের গোলটি কী করবো, আসলে আমি কী নিয়ে কাজ করতে যাচ্ছি। শুধু কোঅর্ডিনেটর এটা করতেছি, লগ ইন করতেছি, রেজিস্ট্রেশন করতেছি। আসলে এটা যে কোনো প্রজেক্টেই লাগে, তো সেই কারণে আমরা এই জিনিসগুলোকে আগে রেডি করে ফেলি। তারপরে আপনাদের সবার সাথে বসে সবার সাথে বসে কি করা যায় সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, গত যেই পর্বগুলো ছিল সেই পর্বগুলোতে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লেআউট অথবা টেমপ্লেট ক্রিয়েট নিয়ে আলোচনা করবো। আমরা একটা লেআউট ও টেমপ্লেট ক্রিয়েট করবো। আচ্ছা, এটা আমরা পরে নিয়ে আলোচনা করতেছি। আমরা গত পর্বগুলোতে আমার এই স্ট্যাটাস বারটা আমি হাইড করে রেখেছিলাম। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে স্ট্যাটাস বারটা কেন আমি করে রেখেছি। আচ্ছা, এই পর্বে আমি আসলে বেশ দুইটা প্রোডাক্ট মার্কেটিং করে দিই আপনাদের সাথে। যে হচ্ছে আমি রিসেন্টলি একটা অ্যান্টিভাইরাস ইউজ করতেছি, এটা হচ্ছে কমোডো অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্রিমিয়াম। ইটস রিয়েলি অসাম একটি অ্যান্টিভাইরাস। এই ডাটাবেসটা একদম ফ্রি, আপনার নেট থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যান্টিভাইরাসটাও ফ্রি, নেট থেকে ডাউনলোড করতে পারবেন। এটা ফুল সিকিউরিটি দিয়ে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লেট মি চেক ডুক2। ওকে, যদিও আমাকে মার্কেটিংয়ের জন্য এরা আমাকে কোনো টাকা দিচ্ছে না, তো আপনাদের কাজের সুবিধার জন্য এই জিনিসগুলো লাগবে। সো সেক্ষেত্রে আমি দেখা দিই ডুক2 একটি রিমোট শেয়ারিংয়ের একটি সফটওয়্যার, যেটি কিনা এক্স প্ল্যাটফর্মে চলে। দ্যাট মিন্স আপনি উইন্ডোজ, লিনাক্স, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল থেকেও ডাটা শেয়ার করতে পারবেন। যেমন আপাতত দেখাচ্ছে এখানে কেউ আপাতত আমার সাথে কানেক্ট নেই। তার মানে আমার যে লোকাল এরিয়া নেটওয়ার্কে আছে, আমি যে অনলাইনে আছি, আমার লোকাল এরিয়া নেটওয়ার্কে যারা আছে তারা যদি এই ডুক2 টুলসটি বা এই সফটওয়্যারটি ইউজ করে, তাদের ইউজারগুলো আমি এখানে পেয়ে যাব। যেমন আমি আমার উইন্ডোজ ফোন থেকে আমি আমার ডুক2টা চালু করে ফেলি, তাহলে আপনি দেখতে পারবেন। আমি আমার উইন্ডোজ ফোনে ডুক2কে অ্যাক্টিভ করলাম, এই যে এখানে আমার উইন্ডোজ ফোনের জিনিসপাতি চলে আসছে। এখন যদি আমি এখানে কোনো ডাটা পাঠাতে চাই, সাপোজ ফাইলটা শেয়ার করতে চাই, ধরুন যে আমি একটা টেক্সট ফাইল এখানে পাঠাতে চাই, জাস্ট এখানে ক্লিক করার পর সেন্ড সাম টেক্সট, ধরুন আমি মেসেজ পাঠাবো হাই দিয়ে, সেন্ড করার সাথে সাথে আমার মোবাইলে মেসেজ চলে আসছে। এখন আমি যদি আমার মোবাইল থেকে এটা রিপ্লাই দিতে চাই, তো সেই ক্ষেত্রে রিপ্লাই দিয়ে দিই, হ্যালো, আমি একটা রিপ্লাই দিয়ে দিচ্ছি। ওয়েট, রিপ্লাই দিয়ে দিই টেক্সট। সো এটা হচ্ছে কোড শেয়ারিংয়ের জন্য খুব একটা ভালো। দেখা যায় স্কাইপে কোড শেয়ার করলে যেটা ফরম্যাটিং ঠিক মতো আসে না, তো আমি এখানে যদি কোনো কোড শেয়ার করি, সো সুন্দরভাবে কোডটা চলে আসবে। আমি পাঠিয়ে দিলাম, আমার কাছে একটি মেসেজ চলে আসছে উইন্ডোজ ফোন থেকে, সেটা হচ্ছে আমি এটি পাঠিয়েছি, হিজিবিজি একটি লেখা। ওকে, এটা সবচেয়ে বড় মজার হচ্ছে যে কোনো পারমিশন লাগে না, যে পাঠানোর সময় ব্লুটুথে দেখা যায় যে কোনো ডাটা পার করতে গেলে সে ইয়েস করতে হয়, বারবার ইউজ করতে, এটা ইউজ করার কোনো দরকার নেই। আপনি একেবারে ডাটা পাঠিয়ে ছেড়ে দেবেন, সে একে একে কপি করে নেবে। আমি আরেকটি পাঠিয়ে দিই, ডাটা পাঠালে বুঝতে পারবেন। সেটি হচ্ছে ওয়েট, একটি ফটোস পাঠিয়ে দিই, সেটি হচ্ছে ওকে, গেট ইট, এটা পাঠাবো। সেন্ড করার সাথে সাথে এখানে আমার ডাটাটি চলে আসছে। দ্যাট মিনস আমি এটাতে ক্লিক করার সাথে সাথে সেই যেটি আমি পাঠিয়েছি সে চলে আসছে, আমাকে কোনো অ্যাকসেপ্ট করতে হয়নি, অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, আজের জিনিস শেষ, আমরা এখন কাজে চলে আসি। আমরা গত পর্বে যেটি করেছিলাম, লগ ইন পেজটি ঠিক মতো কাজ করেছিলাম, তো আমরা একটু লগ ইন করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, সো ড্যাশবোর্ডে আমি চলে আসছি। এখন ইচ্ছা করলে আমি লগ ইন পেজে যেতে পারবো না, আমাকে ডিরেক্ট করবে ড্যাশবোর্ডে, এবং লগ আউট করলে
আমি এখান থেকে লগ আউট হয়ে যাব এবং এখান থেকে যদি আমি আবারও ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি, সো আমাকে ড্যাশবোর্ডে যেতে যাবে না। দ্যাটস দ্য থিং আই ওয়ান্ট টু ডু। ওকে, হ্যাঁ, আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। আমি আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি আলোচনার বিষয়ে আপনাদের আগেই বলেছি, লেআউট এবং টেমপ্লেট ক্রিয়েশন। তো লেআউট বলতে আমি যেটি বোঝাচ্ছি যে আমার যে বাকি যে আরও পেজগুলো আছে, যেমন ইউজার্স নামে যে পেজ আছে আরও যে বাকি পেজগুলো আছে সাইড বারে, এগুলোতে ক্লিক করলে আমার ডাটাটা ঠিক এই সাইড বারটা ঠিক প্লেসে থাকবে, হেডারটাও ঠিক প্লেসে থাকবে এবং আমার কন্টেন্টটা এই ড্যাশবোর্ডের এই আমার মাউসের অ্যারোকের এখান থেকে শুরু করে এই জায়গার মধ্যে আমার কন্টেন্টটা লোড হবে। তো আমার এতটুকুই তো বারবার চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটা ট্যাম্পলেট বানিয়ে ফেলতে পারি। এখান থেকে এতটুকুন এবং এখান থেকে এতটুকুন ট্যাম্পলেট বানিয়ে ফেলবো এবং এই ডাটাটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কন্টেন্টটা কুইরি হবে। তো চলুন আমাদের HTML-টা কীরকম ছিল। এতদূর পর্যন্ত আমার হেড, এগুলো আমাদের সাইডবার, এগুলো একটা মেনুর সাইডবারগুলো, অ্যান্ড দেন এখান থেকে মেইন কন্টেন্ট স্টার্ট হয়েছে সেকশনে। এখান থেকে আমি এটা বড় করলে এটা হচ্ছে পেজের টাইটেলগুলো, আমি এটা মিনিমাইজ করে রাখি। এটা ব্রেড কাম, এটা হচ্ছে স্টার্ট প্যানেল, এখানে সব ডাটাগুলো আছে, সব ডাটাগুলো এখানে আছে। এখান থেকে সেকশনটা শেষ। তো আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই অংশটুকুন কাট করে ফেললাম, এখানে আমার সব ডাটাগুলো চলে যাবে। আমি এটা সেভ করে ফেলি, একটু দেখি কীরকম অবস্থা, রিফ্রেশ দিয়ে দেখি। এই যে আমার হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা এটা। সো এটা আমার হলো ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এখানে আমার সব ডাটাগুলো লোড হবে। তো আমি যেটা কাট করে ফেলেছিলাম এটাকে একটা পেজে সেভ করে ফেলি, সেটা চলে যায় অ্যাপ্লিকেশন, ভিউজ, ড্যাশবোর্ড লেআউট। তার মানে এটা একটা লেআউট, আমি আগে নাম দিয়েছিলাম, তো এটার বিস্তারিত আলোচনা করিনি, আজকে এটা নিয়ে কাজ করতেছি। ড্যাশবোর্ড লেআউট এটা বানিয়ে ফেলেছি। এখন এটা এই যে কাট করা অংশটুকু আমরা একটা ফোল্ডারে রাখবো। তো ভিউর মধ্যে আমরা একটা ফোল্ডার করে ফেলি, না ফাইল না, ভিউসের মধ্যে আমরা একটা নিউ ফোল্ডার নাম রাখি ড্যাশবোর্ড নামে ডিরেক্টরি হোম ফোল্ডারটাই এখানে লোড হবে। তো ড্যাশবোর্ড ডিরেক্টরিতে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, Ctrl+V দিয়ে দিই ডাটাগুলো দিয়ে অ্যান্ড দেন এটাকে সেভ করি home.php। ওকে, সো ডাটাগুলো আমার এখানে থাকলো। এখন আমি যেটা করব, আমার ড্যাশবোর্ড লেআউটে ওই ডাটাটা এখানে কল করব। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন ডাটা আমার এখানে আসবে। তো কোন সময় কোন ডাটাটা আসবে এটা আমরা ট্র্যাক করব কিভাবে? আগে দেখি ডাটা ঠিকমতো কাজ করতেছে কিনা। $this load view, এইবার বলেন কোথায় রাখা যায়। সো ভিউটা আছে আমার কোথায়, ড্যাশবোর্ড নামে ফোল্ডারের ভিতরে হোম নামে একটি পেজ আছে, সেখানে আমার ডাটাটা আছে। তাহলে কি আমার এখন কাজ করবে? না, কাজ করবে না, কারণ আমরা পিএইচপি দেইনি। and the name true, so এখন আমার ডাটাটা এখানে লোড হয়ে যাবে। so let's refresh it and data has been loaded. ওকে, সো এটা তো এখানে লোড হয়ে থাকলো। তো এটা আমি সবসময় এই জায়গাটা বারবার রিমুভ করে ফেলবো এবং চেক করব কখন কোন কন্ট্রোলার কি দিয়ে আসতেছে। তো যেটা করব সেটি হচ্ছে আমি এখন চলে যাব ড্যাশবোর্ড নামে কন্ট্রোলারে। এখানে বলেছিলাম যদি ইউজার লগ ইন থাকে তাহলে ড্যাশবোর্ড লেআউটে যাওয়া। ওকে ফাইন, ড্যাশবোর্ড লেআউটে যাবা, কিন্তু সাথে একটু কাজ করে যাবা। সেখানে হচ্ছে ডেটা নামে একটা অ্যারে করে ফেললাম, যার নাম এখানে লিখে দিলাম হোম পেজ। সো হোম পেজ দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম সাপোজ হোম দিয়ে দিলাম। ওকে,
সো এখানে হোম দিয়ে দিলাম এবং ড্যাশবোর্ড লেআউটে যাবে। এখানে আমি আগেই দেখিয়েছিলাম যে এখানে ডেটা নামে একটি অ্যারে পাস করা যায়। সো ডেটা নামে এটি পাস করে দিলাম, সাথে হোম পেজ। এখন এই ভেরিয়েবলটি আমি ইউজ করতে পারবো, এটা আমি অনেক আগেই আলোচনা করেছিলাম। এইবার কি করা যায়, এইখানে একটা কন্ডিশন করে ইফ বলবো সেট। আশা করি আপনারা এই সেট সম্পর্কে জানেন। যদি কোনো ডাটা সেট হয়ে আসে, তার মানে সেট বলতে এখানে সেট মানে আরেকটা কন্ট্রোলের ডাটা সেট হয়ে এইখানে আসে, দেন এটা কাজ করবে। ইজ সেট, এই জন্য বলতেছি ইজ সেট। ইজ সেট কি? হোম পেজ, নট অনলি হোম পেজ, ইটস ভেরিয়েবল, ইটস হোম পেজ। এই ভেরিয়েবলটা যদি সেট হয়ে আসে তাহলেই তুমি লোড করবা এইটা। ওকে, সমস্যা নাই, লোড করো অ্যান্ড ইন্ডিফ। ওকে, এখন এইটা আমি এভাবে দিব না, সেটা কিভাবে দিব? ডট হোম পেজের মধ্যেই তো আমার সব জিনিসপাতি আছে। সো হোম পেজের মধ্যেই তো আমার হোম লেখাটা আছে। তো আমি একটু টেকনিক করে দিলাম যে ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতরে হোম পেজে যা পাবা সেটা নিয়ে লোড করে দেবা। ওকে, so let's refresh it again and it's working fine. Ooh, we get it to done it. সো আমার একটা লেআউট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি প্রতিটা কন্ট্রোলারে যাব, নতুন নতুন পেজ ক্রিয়েট করব, ওখানে ইন্ডেক্স সেট করে দিব। এখানকার ইন্ডেক্স ধরে এখানে আবার বলবো সেট হয়ে যদি ওই ইন্ডেক্সে থাকে তাহলে আরেকটা ভিউয়ের থেকে ডাটা নিয়ে আসো। ওকে, সো আজকে ছোট্ট একটি পর্বে আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাই বাই।